আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলবাতে রোম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহু রাসূলুন নবিয়ুল আমিনুল হাবিবুল মাতিনুল করিম। নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরাদার ইসলাম, কিছু দর্শক, আমার ফ্রেন্ড, আমার মানে অন্তরের স্নেহ ভাই, যে আমি দুটো ভিডিও আপলোড দেওয়ার পরে তেনারা বলছে যে ক্লিয়ার বলুন, কি বলবো। তাই তেনাদের উদ্দেশ্যে আমি বলছি, ক্লিয়ার হচ্ছে এটাই: সূরা রোম 21 পাড়াতে যাবেন। সূরা নম্বর সূরা নম্বর 30, আয়াত নম্বর 1 থেকে শুরু হয়েছে। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। যুদ্ধর ব্যাপারে রোমদের সঙ্গে পারস্যর যুদ্ধ। কিন্তু একটা মাথায় রাখবেন, পারস্য একটা দেশ, দুটোই মানে খুব সুপার পাওয়ার দেশ, পারস্য এবং রোম। কিন্তু রোমদের পরাজয় হয়, এবং রোমদের পরাজয় হয়। রোমরা ওইখানে কারা অবস্থান করতেন, কারা বসবাস করতেন? আহলে কিতাব, যে খ্রিস্টান দাবি করে খ্রিস্টানরা। কিন্তু পারস্য দেশে কে থাকতো? ওখানে পারস্যতে থাকতো আপনার অগ্নি পূজারীরা, যেহেতু হাজার খোদা তিনারা বিশ্বাস করে তিনারা। কিন্তু আমাদের মক্কার মুসলমানরা কার পক্ষবাদী নিল? রোমের। রোমের সঙ্গে একটা দিকে মেল আছে, খ্রিস্টানরা কিন্তু ঈশ্বর এক মানে, আল্লাহকে একই মানে, বাকিটা তো ওরা আমাদের কেউ নয়। কিন্তু আমাদের মক্কার মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলেরা, তিনারা পক্ষ কার নিলেন? রোমের নিলেন। এবং রোমের পরাজয় হয়েছিলেন, এর জন্য বহু দুঃখ প্রকাশ করেছিলেন, খুব কষ্ট পেয়েছিলেন। আল্লাহ রব্বুল ইজ্জাত তখন এই কোরআন মজিদ এই আয়াতটাকে নাজিল করলেন যে চিন্তা করো না, ভয় করো না, রোমের জয় অনিবার্য হবে। রোমের জয় অনিবার্য হবে। ব্রাদার ইসলাম, এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোমের সম্রাট হেরাকিয়া আরকে চিঠি লিখেছিল। ওখানে বাদশাহ, যিনি সম্রাট বাদশাহ, তেনাকে চিঠি লিখেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের ফিকির করেছিলেন তেনার সামনে। সুতরাং এখান থেকে আমাদের বোঝা যায় যে ইরানদের সঙ্গে আমাদের দুটো জায়গায় মিল আছে, যা আল্লাহ আর রসুল। ওনার খ্রিস্টানদের সঙ্গে একটা মিল ছিল, তাই মক্কাবাসীরা, নবীর গ্রুপেরা যে রোমের পরাজয়ে দুঃখ প্রকাশ করেছিল এবং রোমদের সঙ্গে সহযোগিতা করেছিল, তারা একটা জায়গায় মিল থাকার কারণে। কিন্তু শিয়াদের সঙ্গে আমাদের দুটো মেল আছে। একটা হচ্ছে ওরা রসুল্লাহকে রসুল্লাহ বলে মানে, এবং আল্লাহকে এক বলে মানে। সুতরাং এখান থেকে কোনো চিন্তা